বলেন কেন যে আপনার অসুবিধাটা বলেন কেন? আপনার সুবিধাটা বলেন, সবই বলেন। যদি লোক দাঁড়ায় পণ্য কিনতে না পারে, তাকে যদি অবস্থানটা না দেই, সে কিনবে কিভাবে? রাস্তার থেকে ফাঁকা থাকাতে মানুষ যাওয়া আসা খুব ভালো হবে। এর বাইরে রাস্তা কোনো দোকান পেড়ে মানে একটু সমস্যা হয় মানুষের। তারপরে তো পেটের দায় কি হবে? আপনার মাঝখানে এটা কোন কোথা থেকে? দোকান না থাকতো রাস্তার মাঝখানে, আপনি এটা কিন্তু 150 টাকা গাড়ি ভাড়া দিয়া। তাহলে আপনার সুবিধাটা বলেন, আপনার বিরোধী বলেন কেন যে আপনার অসুবিধাটা বলেন কেন? আপনার সুবিধাটা বলেন, সবই বলেন, বিস্তারিত বলেন সবই। যে ভাই আমার দোকান আছে বিধায় আমি এখানে ঢাকা মেডিকেলে আসছি, ঠিক আছে, আমি রোগী নিয়ে আসছি, আমি একটু ভুক্তভোগী, তারটাও বলতে হবে, আমারটাও দেখতে হবে, তারটাও দেখতে হবে, আমারটাও দেখতে হবে, বুঝলেন? তারটাও হ্যাঁ বলছেন, না না হ্যাঁ অবশ্যই নিছেন, কিন্তু ওনারটাও নিতে হবে। ভুক্তভোগী এই ব্যাপারে একটু কথা বলি ভাই। বিষয়টা হলো, আমি আমার দোকানটা দেখাই। আমার এই দোকানটা আরো সামনের দিকে ছিল, তো সামনের দিকে ছিল। এখন রাষ্ট্রীয় আইন বা রাষ্ট্রীয় সম্প্রদায় যে আমরা আইনকে শ্রদ্ধা করি, যেমন আইন সাপেক্ষে আমাদের উচ্ছেদ অভিযান আসে, আমরাও সরে থাকি। হ্যাঁ, আমরা যখন এখান থেকে সরে থাকি বা আমরা যে যাতায়াতের অবস্থানটা যদি না দেই, লোক যদি আসা যাওয়া করতে না পারে, তো যদি লোক দাঁড়ায় পণ্য কিনতে না পারে, তাকে যদি অবস্থানটা না দেই, সে কিনবে কিভাবে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো সেই সাপেক্ষে আমাদের দোকানগুলো চাপাইয়ে দেওয়া হয়, বা আমরা যত সাধ্য যখন লোকের বা কোনো প্রোগ্রামের বা কোনো কর্মসূচি থাকে, তখন সেই সাপেক্ষে বা কোনো গাড়ি যাতায়াতের প্রসঙ্গে কোনো জায়গায় বাধাগ্রস্ত হইলেও আমরা এখানের হকাররা যাই ওই যাতায়াতের বাধাটা আমরা ক্লিয়ার করে থাকি। যেমন দেখেন, 5 আগস্টের পরে আমি জুলাই বিপ্লবে আহত, তো আমি 5 আগস্টের পরে আমি নিজের খাইয়া, আমার বাসার খাইয়া আমি আইসা রোড ক্লিয়ার করছি। আমরা রাষ্ট্রীয় সম্প্রদায় কাজ করে থাকি সর্বদাই। যখন হকাররা থাকে তখন মানুষ নিরাপদে থাকে। কিভাবে নিরাপদে থাকে? কোনো অপরাধের সাথে, যেমন সিন্ডিকেট এবং কি চুরি চামারি, চোর সহজে সাহস পায় না। এখানে 10 জন লোক থাকলে ঝাঁপাইয়া পড়ে, অন্যায় হইলে সেখানে ঝাঁপাইয়া পড়া হয়। এখানে বাঙালি সর্বোপরি অন্যায়ের বিরোধিতা করে। এখন যদি লোকের সমাগম না থাকে, এইখানে এই বাগান গেটে এখানে যখন দোকানপাট ছিল না, তখন অপরাধের সম্মুখীন এইখানে বাচ্চা ফালানো দেখা গেছে এই রাস্তায়। এইখানে যখন ময়লার ডাস্টবিন ছিল, ময়লার বাগার ছিল, তখন বাচ্চা ফালানো অহরহ মানুষ দেখছে। এখন সেই পরিবেশগুলো আমরা রক্ষার্থে আমরা এখানে ঝাড়ু দেওয়া বা পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের শহরকে পরিষ্কার রাখা, এবং আমাদের যে রুটি রুজির বিষয়, যেটা আমরা যে একটা কর্মসংস্থান, সেই কর্মসংস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ছোট করে দেখি। কিছু কিছু লোক যে তাদের অবস্থান থেকে রাস্তার মাঝখানে যাওয়া, সেই প্রসঙ্গে আমরা তাদের পক্ষপাতিতা না, সেটা রাষ্ট্রীয় আইন সাপেক্ষে সার্জেন্ট আসে, সার্জেন্টরা যেভাবে তারা কর্মসূচি নিবে, তাদের ব্যাপারে যে তাদেরকে কি করা হবে, তাদেরও তো পেট আছে।